একটা প্রডিউসার পাওয়া আমার মনে হয় কি আমি বিং এ প্রডিউসার আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে, তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে, এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা যদি একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে যে কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়, এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাকড়ার জাত বলে আমরা কমিউনিটিকে বলা হয় যে বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা, মানে আমাদের শত্রু আমরাই, তো সেটা কিভাবে বন্ধ করবো। এবং না, আমার এইটা নাকি বড় নেতা হতে এসেছে, আমি এটা চাই যে একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত, কেউ যদি বলে যে দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিল না বলে এত বড় হয়েছে, যবে থেকে দায়িত্ব নিচ্ছি তবে থেকে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা কথা দিই তা কথা রাখছি। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে, যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টরস গিল যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে। আমরা একটা আর ফেডারেশন আর্টিস্ট ফোরাম ডিরেক্টরস গিল্ড আর আলাদা না, আমরা সব এক, কিভাবে আমরা কাজ বাড়াবো এটা লক্ষ্য হওয়া উচিত। এবং এইটার প্রচেষ্টা আমি ডিরেক্টরস গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো। কারণ এটা আমার একা করা সম্ভব ছিল না, সবাই একসাথে এসছে বলে এটা সম্ভব। আজকে নিরাপত্তা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে কি এতদিন ইন্ডাস্ট্রিতে এরকম ঝুঁকি নিয়েই সবাইকে কাজ করতে হতো? না, আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি নিজেও প্রডিউসার, আমি নিজেও অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর স্টান্ট করি, এটা নয় কে তারপর একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, আর যেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে এই জিনিসগুলো হলে ভালো হতো। কেউ কোনো প্রডিউসার চায় না কেউ আহত হোক, কেউ প্রডিউসার চায় না কেউ কারো ক্ষতি হোক, এটাও সত্যিকে প্রত্যেক, আজকে তোমার চ্যানেলে যে এডিটর আছে সে তো প্রত্যেকদিন কভার করতে যায় না। আজকে তুমি কোথাও কভার করতে গিয়ে তোমার একটা ক্যামেরাম্যান বা তোমার কোথাও কিছু আহত হলো, সেটা যদি কেউ বলে না এডিটারের দোষ, তো মানে হয় না কি, সেটাও ভুল। মানে আমাদের একটু থাকা উচিত, যে সতর্ক থাকা উচিত। তার মানে এটা নয় কি কোনো প্রজেক্ট, মানে আমরা যখন আগুন নিয়ে শুট করি, আমি কত রিয়েলিটি শো করেছি, সেখানে যদি আমাদের আগুন টাউন তো থাকে না, ফ্লোরে আগুন ব্লাস্টের জন্য তো সুপারভাইজার থাকে, তো স্পেশালিস্ট লোকেরা থাকে, স্টান্টম্যানরা থাকে, তারা তো এইটা এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে কি না, যে ইন্ডাস্ট্রি তার আগে সুরক্ষিত ছিল না, তার মানে আমরা গাইডলাইন মেনটেন করতাম না। আই এম বিং এ প্রডিউসার, আই এম টেলিং ইউ দ্যাট না, আমার 100% গাইডলাইন্স থাকতো আমাদের শুটিং। আই এম শিওর অনেকগুলো প্রডিউসার আছে তারা গাইডলাইন মেনটেন করতো, অনেকগুলো চ্যানেল, আমি চ্যানেল অনেকগুলো শো করেছি, সোনার সংসার হোক বা স্টার পরিবার যেগুলো প্রচুর আগুন, প্রচুর কেবল শট হয়, মানে হ্যাঙ্গিং শট, এই শট, তো সেখানে সুপারভাইজার তো থাকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় যে অ্যাক্টররা আমাকে দেখছেন বা যে প্রডিউসার বা ডিরেক্টর আমাকে দেখছেন, সেটাকে অস্বীকার করতে পারবে, টেকনিশিয়ান অস্বীকার করতে পারবে না। বাট হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে ডেফিনেটলি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। সেটা বলছো যে 1.5 বছর সময় লাগলো কেন? 1.5 বছর ধরে এই লড়াইটা চলছিল, আজকে এসে সেটা সাকসেস হলো। আর ঠিক 36 ঘন্টা আগে তুমি বলেছিলে 72 ঘন্টা সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 36 ঘন্টার মধ্যে হয়ে গেল, বিষয়টা মিটমাট হয়ে গেল। এটা কি রাহুলের মৃত্যুটাই, যেমন বুম্বাদা ঋতুপর্ণা বলছিল যে রাহুলের মৃত্যুটা আমাদের ইন্ডাস্ট্রিকে এক করে দিল, এটাই কি এটার সঙ্গে সম্পর্ক কি হয়? অনেক সময় অনেক কিছু ভালো আমাদেরকে অ্যাক্ট করে, অনেক খারাপ জিনিস আমাদেরকে অ্যাক্ট করে। আমি আগের দিন যখন আমাকে বলা হয়েছে একটা স্পিচ, আমি নিজেই বললাম যে আমার বাংলাটা খারাপই ছিল, নিশ্চয়ই হয়তো বলতে পারবো, কোনো ভাবিনি এরকম একটা দিন এরকম একটা কথা বলতে হবে। বাট এটা ভেবে ভালো লাগলো যে আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল। এবং এটাও সত্যি যে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি মানে নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেইটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টার রাহুলের মতন যদি চলে না যায়, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা। কে এইভাবে যদি কেউ, আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তো তত বিপদ, তোর যদি আমি বলি ইউটিউব চ্যানেল তোর বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবি না,
হাউ আর ইউ গোইং টু সার্ভাইভ? আজকে ইএমআই আছে, আজকে যে তিনটে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশনগুলো নিচ্ছি তখন আমাদের এটাও তো ভাবতে হবে কে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম। মানে যাদের পরিবার আছে তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি যা 10 বছর আগে রেমুনেশন তো এখন তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গায় তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো তারও কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগেস্ট স্কেল আমার মনে হয় যে কাজ বাড়তে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল করে। মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝার বুঝিনি। 4 তারিখ রেজাল্ট আসুক, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগেস্ট স্কেল যাতে কিভাবে আমরা কাজটা বাড়াতে পারি। সিরিয়ালের কথা বললে সেক্ষেত্রে ওখানকার শিল্পী এবং কলাকুশলীরা কিন্তু এটাই বলেছেন যে আগের দিনই দেবদা ব্যান হওয়ার কথা বললেন। সেখানে আমরা কি দোষ করলাম? আমরা তো প্রায় ব্যান হলাম, আমাদের বয়কট করা হলো। তো এবং এতজন যেহেতু একটা হাউসের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ শিল্পী থাকেন এবং কলাকুশলীও থাকেন, তাদেরকে কে কাজ দেবেন, কোন হাউসে ঢোকাবে, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমি এটাই বলার চেষ্টা করছি, যখন আমরা কোনো ডিসিশন নিই তার প্লাস আর মাইনাস সবসময় থাকে। যে কোনো ডিসিশন, মানে ভালো ডিসিশনের মধ্যে কিছু একটা আফটার এফেক্ট থাকে। আমার মনে হয় যে তার প্ল্যান বি রেডি থাকা উচিত। এবং আমার মনে হয় আর্টিস্ট ফোরাম তোমাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা আজকে সকাল থেকে মিটিংয়ে বসেছিল এবং এটা নিয়ে রিজলভ করার চেষ্টা করছে এবং অনেকটা রিজলভ করতে পেরেছে। সে আমি চাই না কারো কেউ কাজ হারায়, আমি চাই না কেউ ব্যান হোক। আমি তো কমপ্লিটলি অ্যাগেন্স্ট। আমি যদি রাস্তায় একাও দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবুও একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে প্রথম, এবং যারা ব্যান কালচার নিয়ে আসছে আমি তাদেরকেও ব্যান করতে দিয়েছি। কারণ আমার মনে হয় যোগ্যতা যারা আছে তাকে অধিকার আছে কাজ করার। তুমি যোগ্যতাকে তুমি তাকে তার থেকে ছিনিয়ে নিতে পারো। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি মানে হয় না কি আগেন্স্ট দ্য ল হয়ে থাকে, আগেন্স্ট দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করে তার কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, ওয়াই নট, ওয়াই হি ইজ বিং ব্যান। এবার কোথায় দাঁড়িয়ে আজকে এক সেকেন্ড বীমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল, তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে না? আমার পুলিশের সাথে কথা হচ্ছে, তাদের সিকিউরিটি করে। আজকে সব কটা পুলিশের তো যায় না শুটিং, মানে শিকার মতো শুটিং নিয়ে বসে থাকবে না। তো 10 টাকা থেকে বম্বে তো সিরিয়াল করছে, এখানে সিরিয়াল করছে, হইচই মতো একটা ট্রায়াল করছে, এসডিএফ এর মতো সিনেমা আছে, তারপরে সিনেমা করছে, ওরা ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। একটা পুলিশের পক্ষে সম্ভব কে সিরিয়ালে যাওয়া। এবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে, যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে সে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়। তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের সবাই ইম্পর্টেন্ট, মানে সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা ফেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এন্ড ডিসকাশনের মধ্যে যেতে হবে যে কিভাবে অ্যাসোসিয়েশনকে একজনের জন্য ভালো না, সবার জন্য ভালো হতে হবে। মানে প্রোডিউসার অলসো শুড বি সেফ, and at the same time all my actors, all my technicians, all my actors, all my technicians যেন তারাও যেন সেফ ফিল করে এবং তাদের বাড়ির লোকেরা যেন সেফ ফিল করে, না শুটিং আছে তার মানে চলেই আসবে। যেটা বলছিলাম একটু বলি, যে একটা স্টেপ এগোলো, যে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে তারা বলেছে যে তারা যাকে দুটো কেস ছিল, একটা কেস তো উইথড্র হয়ে গেছে, আরেকটা কেস ছিল তুলে নেবে। এবার ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত সম্মতি দিচ্ছে তখন তো কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান বা পরিচালকের তরফ থেকে ব্যান ওটা সম্ভব নয়। আমরা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, স্বরূপ বিশ্বাস মহাশয় বলেছেন যে আমার কাছে কোনো চিঠি এখনো আসেনি, এলে আমি ভেবে বিচার করে দেখবো, আমরা ডিসিশন নেব। মাপ করা আছে ফেডারেশনকে, সেটা নিশ্চয়ই পৌঁছে গেছে, খুঁজলে পেয়ে যাবে। এবারে তুমি বললে ফেডারেশন ব্যান তুলবে কি তুলবে না তার উপরে ডিপেন্ড করছে কে কাকে কি। হ্যাঁ, মানে সব পক্ষ যতক্ষণ না একমত হচ্ছে, সব পক্ষ মানে ডিরেক্টরসরা যেমন এগিয়ে এলো, ডিরেক্টর অ্যাসোসিয়েশন, ফেডারেশনও একটা পক্ষ। কারণ স্বরূপ বিশ্বাস কিন্তু বলেছেন যে ওনার কাছে কোনো এখন অব্দি মেল আমি তো পৌঁছায়নি। বলে দিলাম পৌঁছে যাবে আমার কাছে। মেল তো আমি তো অফিসিয়ালি পোস্ট করেছি, আজকে তো পোস্ট করেছি। এবারে কথার কথা হচ্ছে যদি স্বরূপ বিশ্বাস বা যদি
ফেডারেশন টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখা, পিছনে রাখা। আমি সৌরভ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো যে এটা অন্যায় হচ্ছে। একটা রেড টেস্ট নিয়ে যদি তারা এগিয়ে আসে, তিনি যদি বলেন যে 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমার একটা কথা বললো যে যে কোনো লিডে প্রেসিডেন্ট বা কম প্রেসিডেন্ট, আমি সবচেয়ে আমরা ইন্টারভিউ দিচ্ছি, এখানকার যিনি প্রেসিডেন্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা তো একটা হেড, তাদের কাজটা কি? সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? Solve করা। সলভ লিডার যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে সমস্যা কিভাবে সমাধান করা। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। আপনাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য। আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে, সেখানে যা যা সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কাউকে হসপিটাল অ্যাডমিট করে, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি হচ্ছে না ঘাটাল মাস্টার হচ্ছে না, চলো আন্দোলন করি, ইয়ে করি, ও করি, তাহলে এটা চলবে। আমি যদি না, ঠিক আছে, রাজ্য সরকার কোন কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, হলো আজকে সমাধান। তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই, পোস্টটা তৈরি হয়েছে, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যাল কথা বলি, আজকে আমরা কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সে তাই আছে, তৈরি হয় সলভ করার জন্য। তাই এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে, তখন কিন্তু আমরা সবাই বসছি, এসওপিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উম্মাদা বললো, উম্মাদের প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত, একটা জায়গায় বলছে আমাকে একটা দিন, আর একদিনের জন্য আমি সাপোর্ট। দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে, কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনে কাল যদি ইন্ডাস্ট্রি ব্যান হয়, তার মানে এটা ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা, কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। তো আমার মনে হয় যে প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে, ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে হয় এই প্রশ্ন তুমি করলে যে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, কি ওর কাছে পৌঁছানোর দরকার নেই, ওনারা তো এসে গেছে, তোমাদের কাছে খবর চলে এসেছে। এবার তারা তাদের মধ্যে একটা টেকনিশিয়ান মিটিং করুন। এবারে আমি স্টেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারো শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, মুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে, মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই লাগে, খুব কম মানুষই বুঝবে। তো এইটুকু বলবো যে আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন যে টেকনিশিয়ানদের ভালো রাখার কথা, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথায়